পেহেলগাম হামলার জেরে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য হিন্দু। এদিকে আকাশসীমা লঙ্ঘন করায় ভারতের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কাও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, বৈঠকে সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা জানান মোদী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গণমাধ্যমটি আরও জানায়, সন্ত্রাসবাদী হামলার জবাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। এছাড়া বুধবার দ্বিতীয়বার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস এর বৈঠকে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। গেল বৃহস্পতিবার সিসিএস এর প্রথম বৈঠকে পাকিস্তানের সাথে সীমান্ত ও সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত সহ 5টি বড় সিদ্ধান্ত নেন মোদী। পেহেলগাম হামলার পর থেকেই কাশ্মীরে প্রতিদিনই ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে। এরই মধ্যে এবার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোয়াডকপ্টার বা স্পাই ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ভিম্বর জেলার মানোয়ার সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এদিকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল পিটিআই। এমনকি ইমরান খান সহ সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবিও করেছে দলটি। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।